এই বন্ধুরা মন্দির খুললো এখন। এই ঠাকুরমশাই এসছেন, এই মূল মন্দির। এই যে মহাদেব বাবা, জয় বাবা একনাথ। লাগে তো আমরা এখান থেকে ডালা নিচ্ছি। দাদা একটা ডালা দিয়ে দিন। দাদা একটা ডালা দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা, ওখানে তো দেশলাই লাগবে তো, মোমবাতি জ্বালানোর জন্য। পাপিয়া নিয়ে নাও না, এখানে যেটা আছে সেটা বাবার জিনিস আছে, ব্যাস। আচ্ছা আগের ওই যে ওইটা নেবেন 6 টাকা। আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমরা এখান থেকে ডালা নিলাম, এখন পুজো দেব। নাও। আচ্ছা চলো না, টাকাটা পরে নেবো, ওখানে আসো না। পাপিয়া পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে আসছে। ডালা 50 ও 100, তাই তো? হ্যাঁ, আর এক্সট্রা ফুল টুলের জন্য ডালাটা 50 টাকা, আর এক্সট্রা ফুল টুল দেওয়ার জন্য আরও কিছু দেওয়ার জন্য 65। কিন্তু হ্যাঁ, আমরা এখন মন্দির খুলে গেছে, বাবার মন্দিরে পুজো দেবো। আজকে সোমবার, খুব সুন্দর দিন। আমরা বাবার মন্দিরে এখন পুজো দেব। আমাদের কাশ্যপ, হ্যাঁ হচ্ছে মূল প্রস্তরখণ্ড, বাবার মূর্তি ও প্রস্তর বিগ্রহ জলেশ্বর বাবা। যাও, কাশ্যপ গোত্র। ঠাকুরমশাই পুজো হয়ে গেছে? ও যাও, ওই পরিয়ে দিয়েছো, ওখানে পরিয়ে দিয়েছো। ওটা এদিকে তাকাও, এদিকে তাকাও, মালাটা ধরো এদিকে। তোমাকে কি দিল? হ্যাঁ মালাটা পরিয়ে দেবা, এদিকে দেখাও, মালাটা দেখাও। এই যে কাশ্যপ গোত্র। যাও, রুমালটা বুঝে রাখো কোথাও, পরাও, যাও, হয়ে গেছে, তুমি যাও না। বাবার মূর্তিতে পাপিয়া মালা পরিয়ে দিলেও আকন্দ ফুলের
বাবা সবাইকে ভালো রেখো, আমাকে কৃষ্ণ ভক্তি দিও। তুমি একজন পরম বৈষ্ণব, আমাকে কৃষ্ণ ভক্তি দিও। আমি তোমার কাছে এটাই চাই, আমি তোমার কাছে চাই আমাকে তুমি পরম কৃষ্ণ ভক্তি দিও। আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের উপর ভক্তি করতে পারি, ভক্তি রাখতে পারি। তোমার কাছে আমার চাওয়া এটাই। জল আচ্ছা, পাপিয়া জলেশ্বর বাবার ওখানে যে জল অর্পণ করবে, যাও এখানে দক্ষিণা দাও। হ্যাঁ যাও যাও। দেখি দিদি একটু, ওই দেখো কোথায় ঢালছে। হ্যাঁ এখানে, বাহ সুন্দর। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও পাপিয়া। হ্যাঁ এবার দাও, সুন্দর করে দাও। মনোবাসনা বলো বাবার কাছে। পাপিয়া এখন জলেশ্বর শিব বাবার চরণে, মস্তকে জল অর্পণ করছেন। খুব সুন্দর দৃশ্য, জলেশ্বরের বাবার মাথায় জল অর্পণ করলো পাপিয়া। ভালোই লোক হয়েছে, প্রথমে লোক ছিল না, কিন্তু এখন অনেক লোক হয়েছে জলেশ্বর ধামে। এখানে সবাই ভাড়া পাচ্ছেন মনস্কামনা চেয়ে। দেশলাই পাপি এখন যাচ্ছে মোমবাতি প্রজ্বলন করার জন্য বাবা জলেশ্বর ধামে। মোমবাতি প্রজ্বলনের জন্য পাপি এখন মোমবাতি ও ধূপকাঠি। হ্যাঁ আগে উপরটা ধরিয়ে নাও, নাকি ধরিয়েছ? হ্যাঁ ওই নিচেটাতে পুঁতবা।
হয়েছে? না মা যাও, আবার যাও, এদিক ফিরে। হ্যাঁ হ্যাঁ, এদিকে এইদিকে বাড়ি মার। হ্যাঁ, এদিকে দেখা। নমস্কার মিত্র, আমরা এসেছিলাম আজকে জলেশ্বর বাবার পুজো দিতে। আমরা পুজো দিলাম, খুব ভালো আনন্দ লাগলো, বাবাকে দর্শন করলাম এবং আমরা অনেকক্ষণ এখানে কাটালাম, অনেকটা সময় আমরা খুব খুব আনন্দ পেয়েছি। তো আমরা আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা অবশ্যই একবার এই জলেশ্বর মন্দিরে এসে অবশ্যই পুজো দিয়ে যাবেন এবং দর্শন করবেন বাবা ভোলেনাথকে। আমরা এখন এই মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। হর হর মহাদেব, হরে কৃষ্ণ। বিভিন্ন কারুকার্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের চারপাশে। সমুদ্র মন্থনের সেই ঘটনাটা, এবং বাবা গরল খেয়েছিল, সেই গরল খাওয়ার পরে মা সতী শিব ঠাকুরকে অমৃত পান করিয়ে নিরস্ত্র করছিলেন, জীবনদান করেছিলেন, সেই ঘটনা মন্দিরের গায়ে এই ধরনের চিত্র পরিস্ফুটিত হয়েছে। এই একটি লীলা। এই লীলাটি হচ্ছে সেই দক্ষযজ্ঞের অনুষ্ঠানে সতী যখন দেহত্যাগ করেছিলেন, শিব তার বিরহ সহ্য করতে না পেরে যখন তাণ্ডব নৃত্য করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই সতী দেবীর সেই দেহটিকে খণ্ড খণ্ড করেছিলেন এবং 51টি সতীপীঠ হয়েছিল, সেই ঘটনাকে এখানে আলোকপাত করা হয়েছে এই মন্দিরের পাশে। জলেশ্বর শিব মন্দির এসে খুব ভালো লাগলো এই জায়গার সিস্টেম, এবং সবাই বাবাকে দর্শন করতে পারছে, ভিডিওগ্রাফি করতে পারছে, ফটোগ্রাফি করতে পারছে। সত্যি খুব ভালো লাগলো। আসলে এরকম হলেই খুব ভালো লাগে, কারণ আমরা আসি একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফির সাথে যদি করে নিয়ে যেতে পারি স্মৃতি হিসাবে, তো খুব ভালো লাগে। এখানে কোনো রেস্ট্রিকশান নেই। এটা আমার খুবই ভালো লাগলো জলেশ্বর মন্দিরের এই সিস্টেম। অতি জাগ্রত মন্দির, বহুল প্রচারিত, কিন্তু এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ আছে। অসাধারণ লাগলো এই ব্যাপারটা, খুব সুন্দর লাগলো। আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে যে এখানে স্মৃতি নিয়ে যাওয়ার জন্য যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এটা অ্যালাউ আছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। জলেশ্বর শিব মন্দিরে প্রবেশ করার ঠিক বাঁ দিকেই এখানে রয়েছে মায়ের মন্দির। এই দেখুন, এই যে মায়ের মন্দির রয়েছে। ঠাকুরমশাই, এই মায়ের নাম কি? এই মায়ের কি মা নাম কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রক্ষা কালী। এই হচ্ছে রক্ষা কালী। দেখুন, এটা এই মাকে দর্শন করেই তবে উপরে উঠতে হবে
বাবাকে দেখার জন্য। এখানে আবার আর একটা মন্দির হচ্ছে, কি মন্দির সেটা ঠিক জানি না। খুব ভালো লাগলো জলেশ্বর শিব মন্দির এসে। আমরা জলেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে জলেশ্বর মন্দির। আমরা পুজো দিলাম, ঘোষ টুরিস্ট ফ্যামিলি এখন চলে আসছে মন্দির দর্শন করে পুজো দিয়ে। সমজিৎ আসছে। সমজিৎ ঠাকুমাকে ধরে নে, মা ঠাকুমা ওর হাত ধরে না। হ্যাঁ এই দেখো সমজিতের হাত ধরে আসছে। থ্যাংক ইউ। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো।